আমার নাম সুশান্ত গোস্বামী। বর্ধমান জেলার আউসগ্রাম থানার বেরেন্ডা গ্রামে আমার বাড়ি। আমি স্বাস্থ্য বাবার কাছে 2016 সাল থেকে আসছি আমার মেয়ে পড়াশোনার জন্য এবং আমার ছেলে পড়াশোনার জন্য। তো আমার ছেলে এবং মেয়ে দুজনই উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে এবং আমি তার জন্য খুব কৃতার্থ। এবং আমার মেয়ের বিয়ে খুব ভালো ঘরে হয়েছে। ছেলে সরকারি চাকরি করে রাজ্য সরকারের প্রশাসন বিভাগে। তো এর জন্য আমি খুব কৃতজ্ঞ ওনার কাছে। নমস্কার, সকলকে প্রীতি শুভেচ্ছা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আজকে আমি যেটা বলবো 2025-এর কুম্ভ রাশি কেমন যাবে। কুম্ভ রাশির অধিপতি শনি 30 বছর বাদে কিন্তু 29শে মার্চ 2025-এ কিন্তু চলে যাচ্ছে মীন রাশিতে। তাহলে কুম্ভ রাশি, মীন রাশি, তার সাথে মেষ রাশির একটা 7.5 ফেজ কিন্তু ভীষণভাবে চলবে। অতএব কুম্ভ রাশির ক্ষেত্রে একটু সাবধান, সতর্কতার মধ্যে থাকবেন। এটা কিন্তু আমি বারবার বলে আসছি, কারণ কুম্ভ রাশির ক্ষেত্রে এবছর যেটা পাচ্ছি খুব ভালো মন্দ মিলিয়ে আসে, মানে ভালো মন্দ মিলিয়ে আছে। খুব যে ভালো নেই কুম্ভ রাশির ক্ষেত্রে, খুব খারাপ নেই। 60% কিন্তু ভালো, 40% কিন্তু খারাপ আছে। সেদিকে আপনাদের কিন্তু সতর্কতা এবং সতর্ক অবলম্বন করতে হবে। কুম্ভ রাশিতে যেটা আমরা পাচ্ছি, 4টে রাশি মেন কিন্তু আমাদের দীর্ঘমেয়াদী রাশি। দীর্ঘমেয়াদীতে এটা রাশান্তর হয়। কি হয় রাশান্তরটা? যেমন শনি, রাহু, কেতু এবং বৃহস্পতি। শনি 2.5 বছর বাদে এক একটা ঘরে আসে, রাহু আসে 1.5 বছর, কেতু আসে 1.5 বছর বাদে, বৃহস্পতি 1 বছর বাদে কিন্তু একটা ঘর ঘুরতে 12 বছর লাগে। শনির লাগে 30 বছর, রাহু কেতুর লাগে 18 বছর। তাহলে বেশি প্ল্যানেটটা কিন্তু এই 4টে গ্রহকে ঘিরে কিন্তু এরা বেশিক্ষণ থাকে। বেশিক্ষণ থাকা মানে বেশি কিছু ভালো ফল দেবে। একটা চন্দ্র এলো 2.5 দিন রইল, মঙ্গল 1.5 মাস রইল, কখন বেশি ফলটা দেবে? তার মধ্যেও কিন্তু আমাদের ওই ভালো মন্দ হয়। ওই জন্য প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু আপস অ্যান্ড ডাউন চলে, ডিউ টু গ্রহের ট্রানজিট, রাশান্তর, গোচর এবং তার সঙ্গে দশা এবং অন্তর্দশা। যার ফলে কোনো মানুষ পৃথিবীতে বলতে পারবে না আমি 10 দিন ভালো থাকবো, 2 মাস ভালো থাকবো, 2 বছর ভালো থাকবো। কোনো মানুষ নেই। শুধু গ্রহের চক্করেই কিন্তু আমাদের জীবন আপস অ্যান্ড ডাউনের মধ্যে চলে। চক্র না কবর্তচ্ছ না, সুখানিচ দুঃখানিচ। চাকার আড়ার মতো আমাদের সুখ দুঃখ কিন্তু ঘুরছে। রাতের পর কিন্তু দিন আসছে, দিনের পর রাত আসছে। এগুলো আসছে বলেই কিন্তু রাতের পর দিনটা আমাদের খুব ভালো লাগে। আবার দিনের পর যখন রাত আসে, অন্ধকার নেমে আসে, তবুও ভালো লাগে। যে সবসময় দিন হতো ভালো লাগতো না, সবসময় রাত হতে ভালো লাগতো না। রাতের পর দিন, দিনের পর রাত। এবং সুখ এবং দুঃখও কিন্তু আমাদের জীবনে কিন্তু আসে। কেউ বলতে পারো না আমি 10 বছর সুখী আছি, কেউ বলতে পারছেন আমি 5 বছর সুখী আছি। সুখের মাধ্যমেও কিন্তু একটা দুঃখ আসে। আর দুঃখকে আমরা কিন্তু সবসময় চাই। দুঃখ আমাদের পাপের ভাগ কমিয়ে দেয়। কেন দুঃখ আসলে বলছি পাপের ভাগ কমিয়ে দেয়? কেন? দুঃখ আসলে কিন্তু আমরা ভগবানকে বেশি ডাকি। আপনি খাচ্ছেন, ফিরছেন, নাচছেন, গাইছেন, সমালোচনা করছেন, সব কিছু করছেন, খুব ভালো চলছে আপনার। ঠাকুরকে ডাকার মতো আপনার মানে সময় ঠিক মতো হয়নি। যখন দেখবেন প্রচণ্ড দুঃখ হয়, আমরা কিন্তু বিশেষ করে ঠাকুরকে, হে ঠাকুর ভালো করো, কেন এরকম হলো, এই বিপদ হলো, ঠাকুরকে ডাকছি, দুঃখের সময় বেশি ডাকছি। তার মানে আমার দুঃখটা কেটে যাবে। দুঃখ পাপের ভাগ, আমরা যে পাপ করেছি ঠাকুরকে ডাকার ফলে পাপের ভাগটা কিন্তু কমে যাবে। তো শনির ক্ষেত্রে এই মানে কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু একটু পাপ যন্ত্রণা ভোগ আছে, বিশেষ করে যাদের কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি। এই শনির এই যে গমনটা হচ্ছে, এই গমনের ফলে কিন্তু কিছু মানুষের ভালো হবে, কিছু মানুষের কিন্তু খারাপ হবে। সেগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এবং অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে বলবো, একটা কোটেশন বানিয়ে নেন আপনারা। আমরা একটা কোটেশন করে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বাইক থেকে, দ্বিচক্র, সাইকেল থেকে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা হতে পারে। বাসে উঠছেন, নামবেন কিন্তু পিছনের সিট দিয়ে, সামনের সিট দিয়ে নামবেন না। এবং সাবধান, হাত পা ভাঙতে পারে। বাথরুম পরিষ্কার রাখবেন, বাথরুমে গিয়ে কিন্তু গোলমাল হতে পারে। পায়ের ব্যথায় যন্ত্রণা করতে পারে। কুম্ভ রাশির যে আমাদের প্রতীক, কুম্ভ রাশি ইন্ডিকেট করে পাদুদ্ধ, মানে দুটো পাকে ইন্ডিকেট করে। পায়ের ব্যথায় কিন্তু আপনি কষ্ট পেতে পারেন, হাঁটুর যন্ত্রণায় কষ্ট পেতে পারেন যাদের কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন। শুদ্ধ বনের একটা পুরুষ তমগুণী কিন্তু রাশি কুম্ভ রাশি।
কুম্ভ রাশির ক্ষেত্রে দেখবেন একটা কুম্ভ ঘুম বেশি হয়, একটা অলসতা ভাব বেশি থাকে। শনি একটা অলস ধীর গ্রহ, তো শনির অধিপতি, অলসতা ভাবটা এটা যদি আপনি কাটিয়ে উঠতে পারেন কুম্ভ রাশির ক্ষেত্রে যে গোলমালগুলো আছে সেগুলো কিন্তু ভালো হয়ে যাবে। শুক্রবার শনিবারটার শুভ দেবতা হচ্ছে শনিদেব এবং দক্ষিণাকালী। শুভ সংখ্যা 8 এবং 17। শুভ তারিখ হচ্ছে 8, 17, 26 এবং 18। এই তারিখগুলোকে সবসময় কিন্তু আপনারা মিলে চলুন। কুম্ভ রাশির মিত্র রাশি হচ্ছে মীন, বৃষ এবং মকর। শত্রু রাশি হচ্ছে কর্কট, মেষ এবং সিংহ। এদের সাথে কোনো বিজনেস বনিবনা করবেন না 25-এ। কারা কি বললাম, কাদের সাথে করবেন না? যাদের কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, তাদের ক্ষেত্রে বলো কর্কট রাশি, মেষ রাশি, সিংহ রাশির সাথে কিন্তু বিজনেস বা বনিবনা টাকা পয়সার লেনদেন কিন্তু করবেন না। কুম্ভ রাশির ব্যক্তিত্ব হচ্ছে একটা তপস্বী, একটা যোগী ভাব, সাধক, পরিব্রাজক এবং সত্য সন্ধানের উপাসক। সত্যকে সবসময় সে আঁকড়ে ধরে থাকে। এটা গেল পজিটিভ দিক। সমাজপ্রিয়তা হবে, একটা সংবেদনশীলতার মনোভাব থাকবে তার। যাদের কুম্ভ রাশি, যা কথা বলবে ভেবে চিনতে বলে। আত্মীয়দের খুব ভালোবাসবে, কিন্তু আত্মীয় মানে ভাই বন্ধু না, আত্মীয় মানে কোনো দুঃসম্পর্কের আত্মীয়, তাদের সঙ্গে বনি বানাবো, কিন্তু ভাই বন্ধু ভাইয়েরদের সঙ্গে সম্পর্ক ঠিক মতো হবে না। শনি যদি এই রাশির নেগেটিভ থাকে তাহলে একটু অল্প কথা বলবে, স্বল্পভাষী হবে, পরিবর্তন হওয়ার কিন্তু ভীষণ একটা যোগ আছে, বিভিন্ন দিকে পরিবর্তন। যদি কুম্ভ রাশির ক্ষেত্রে একটু অল্প কথা বলেন, শনি যদি খারাপ থাকে তাহলে কিন্তু আপনারা একটু ভালোভাবে চলবেন, দেখবেন অনেক ভালো। কুম্ভ রাশির ক্ষেত্রে আমি বলবো যে জিনিসগুলো ঘটতে চলেছে, কিছু ভালো কিছু মন্দ কিন্তু আমরা পাচ্ছি। বিশেষ করে স্বাস্থ্যের ক্ষেত্রে গুরুজনের স্বাস্থ্য সম্পর্কে কিছুটা অশুভ হতে পারে, সেদিকে খেয়াল রাখবেন। অনিয়মবশত কিছু ক্ষেত্রে স্বাস্থ্যহানির যোগ বর্তমান দেখা দিচ্ছে। এখনই আকস্মিক আঘাতপ্রাপ্তির যোগ আছে। কুম্ভ রাশির ক্ষেত্রে একটা আত্মহত্যা প্রবণ হয়ে পড়ার একটা প্রবণতা প্রচুর আছে। তার জন্য বিশেষ একটা টটকা বলবো, সেটা কিন্তু আপনারা করবেন। বাতের ব্যথার, পায়ে ব্যথায় কষ্ট পাবেন, এরকম যোগ কিন্তু পাচ্ছে। মানসিক একটা চিন্তা সর্বদা ভুগবেন। শ্বাসকষ্টজনিত অ্যাজমাটিক প্রবলেমে একটা ডিস্টার্ব হতে পারে, এবং আবহাওয়ার পরিবর্তন ফলে স্বাস্থ্যের কিন্তু খারাপ হতে পারে কুম্ভ রাশির ক্ষেত্রে। আর্থিক ক্ষেত্রে তো শুভ ফল পাওয়া যাচ্ছে, অর্থপ্রাপ্তির যোগ কিন্তু পাচ্ছি। পারিবারিক বৈষয়িক কারণে অর্থ ব্যয়ের যোগ কিন্তু প্রবলভাবে আছে। বন্ধুস্থানীয় কোনো ব্যক্তির দ্বারা অর্থনাশের কারকতা দেখা দিচ্ছে। নিজের দোষে কিন্তু গচ্ছিত অর্থ নষ্ট হতে পারে। বি কেয়ারফুল। ডিসিশন মেকটা ঠিক মতো করবেন। করিয়া ভাবিও কাজ, ভাবিয়া করিও না, নাহলে কিন্তু অর্থ কিন্তু নষ্ট হয়ে যাবে। হিতাকাঙ্ক্ষীর কথাতে কিন্তু আপনার টাকা পয়সা নষ্ট হতে পারে। আপনার খুব কাছের লোক বললে এখানে একটু টাকা দিয়ে দেন, 2 লাখ দিলে একটা চাকরি হয়ে যাবে। টাকা পয়সা দিয়ে হয় না চাকরি, অনেক ক্ষেত্রে আপনি দিয়ে দিলেন, ঠকবেন কিন্তু, দেবেন না। বা এখানে দিলে এই টাকা 5 লাখ দিলে আর 2 মাস বাদে আপনি 7 লাখ পাবেন, এরকম অনেক ক্ষেত্রে আমরা দেখেছি। আমার চেম্বারে আসে, ভুলভাল করে দিয়ে দিয়েছে, খুব ক্লোজ লোক, তারা ক্ষতি চায়নি, সেই ভেবে দিয়ে দিয়েছে। নিজের জেঠা, নিজের পিসমশাই, নিজের পিসিমা এইসব বললো, আপনি দিয়ে দিলেন, তারপর কিন্তু টাকাও পেলেন না, একটা সম্পর্ক দূষণ হলো। এরকম ঘটনা ঘটলে কিন্তু আপনি করবেন না, করলে কিন্তু বিপদ হতে পারে। একদম আমি পয়েন্ট টু পয়েন্ট বলে দিচ্ছি কী কী ঘটনা ঘটতে পারে। ঘটনা কিন্তু অনেক ঘটে। নতুন চাকরি লাভের যোগ আছে যাদের কুম্ভ রাশির ক্ষেত্রে, এটা ভালো পাওয়া যাচ্ছে। কর্মক্ষেত্রে সুনাম, যারা করছেন কাজ তাদের পদোন্নতি হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে। ব্যবসায়ীদের পক্ষে লোহা প্রমোটিং যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে ভালো। কাপড় জামার বিজনেস করছেন তাদের ক্ষেত্রে ভালো। ছোট্ট ছোট্ট কুটির শিল্প কোনো কারখানা করে বসাচ্ছেন তাদের ক্ষেত্রে ভালো। এবং একটু কর্মচারীদের ক্ষেত্রে বা লেবার প্রবলেম যেটা হয় সেটা কিন্তু হতে পারে। রঙের বিজনেস যারা করছেন তাদের কিন্তু ভীষণ উন্নতির যোগ আছে। আর বড় বড় কাজ করে কন্ট্রাক্টরি যারা কাজ করছেন তাদের লেবার প্রবলেম একটু হতে পারে। সোনার উপর দোকানে লেবার প্রবলেম হতে পারে, এবং সোনার উপর দোকানে লেবার প্রবলেম হওয়ার ফলে কর্মচারীদের সমস্যা হতে পারে। কর্মচারী বিশ্বাসঘাতকতা করতে পারে, সোনা পোনা চুরি করে নিয়ে পালাতে পারে বহুদূরে। সেদিকে কিন্তু খেয়াল রাখবেন কুম্ভ রাশির ক্ষেত্রে, এটা কিন্তু যোগ পাওয়া যাচ্ছে। সম্পত্তি ক্রয় বিক্রয়ের অর্থবৃদ্ধির যোগ আছে। ব্যবসার ক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং প্রসারিত হওয়ার ক্ষেত্রে কিন্তু ভীষণ যোগ দেখা যাচ্ছে। বাসস্থান সমস্যার একটা সমাধান হবে। ফ্ল্যাট বাড়ি কেনার যোগ কিন্তু প্রবল আছে। ভাতার সঙ্গে সম্পত্তি কোন কারণে একটা বিবাদ ঘটতে পারে। ভাতা ভগিনী সম্পত্তিগত কর বা শ্বশুরবাড়ির সম্পত্তি নিয়ে
আপনার শালা বা শালির সাথে একটা বিবাদ হতে পারে, এরকম ঘটনা কিন্তু ঘটার যোগ প্রবলভাবে দেখা দিচ্ছে। সেটা কিন্তু একটু সমস্যার সমাধান হয়ে যাবে। আপনারা একটু খেয়াল করে চলবেন, ভাবিয়া কাজ করিয়া ভাবিও না। যা কথা বলবেন ভেবে চিন্তা বলবেন, দেখবেন অনেক ভালো হবে। এবং পাড়াপড়শি একটা চক্রান্তকারীর দ্বারা আপনি কিন্তু একটা আক্রান্ত হতে পারেন, হিংসা জ্বালাসি করতে পারে, সেদিকে খেয়াল রাখবেন। শিক্ষাক্ষেত্রে বলবো গুরুস্থানীয় আকস্মিক শরীর খারাপ ক্ষেত্রে, বিদ্যা ক্ষেত্রে কিছুটা বাধা আসবে। মানে আপনার বাড়িতে গুরুজন স্থানীয় ব্যক্তিদের খুব ডিস্টার্ব হতে পারে শারীরিক, যার ফলে আপনার পড়ায় কিন্তু বিঘ্ন হতে পারে, সেদিকে খেয়াল রাখবেন। সন্তানের শিক্ষাক্ষেত্রের মনোনিবেশ বৃদ্ধি পাবে। কম্পিউটার শিক্ষায় উন্নতি প্রবলভাবে দেখা যাচ্ছে। যারা আইটি সেক্টরে আছে, বহুদিন বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন, তারা কিন্তু বিদেশে যেতে পারবে, সেই জায়গাটা পাচ্ছি আমি। হিতৈষী কোনো ব্যক্তির কিন্তু সাহায্য লাভ আপনি পাবেন। পারিবারিক সমস্যার সমাধান আশা করতে পারেন। সন্তানের কৃতিত্বে গৌরব হবে, আপনার ভীষণ আনন্দ হবে। সাংসারিক ক্ষেত্রে শান্তি মোটামুটি বজায় থাকবে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হতে পারে, স্ত্রীর হাঁটু কোমরে ব্যথা একটু হতে পারে, একটা ছোটোখাটো অপারেশন হতে পারে। গৃহে মাঙ্গলিক অনুষ্ঠানের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন, একটু হালকা ব্যাঘাত করতে পারবে। একাধিকবার বিভিন্ন দিক থেকে সংসারের লোকজনের সাথে একটা ছোটোখাটো মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। সেটা যদি আপনারা একটু রেস্ট্রিকশন মানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হবে। বিবাহ ক্ষেত্রে সমস্যার যোগ কিন্তু প্রবলভাবে আছে, সেটা কিন্তু খেয়াল রাখবেন। বিয়ে হতে গিয়ে কিন্তু সমস্যা হতে হবে। নিজ পছন্দ মতো পাত্রপাত্রীর যদি যোগাযোগ থাকে, সেটা নাও হতে পারে, কেটে যেতে পারে, মানে প্রেম প্রীতি যোগে বাধা হতে পারে, কেটে যেতে পারে। এই ক্ষেত্রে কিন্তু এখানটা পাওয়া যাচ্ছে বিভিন্ন দিক থেকেই পাবো। বিবাহ সুন্দরী কন্যার যারা আছে তাদের ক্ষেত্রে অনেক কিন্তু সুন্দরী কন্যার যোগ্যতা আছে, নাজেহাল হতে হবে। সেই এপ্রিল মেয়ের পর একটা বিয়ের যোগ কিন্তু আসতে পারে, এর মধ্যে যোগ পাচ্ছি না। এবং যাদের বিবাহ হবে দেখবেন একটু দূরে হবে, ভয়ের কিছু নেই। যদি ভালো পেয়ে যান আপনি দিয়ে দেন, তবু জোটক বিচার করবেন। বিয়ে নিয়ে একটু সমস্যা পাচ্ছি। সাংসারিক মণ্ডলে স্বামী স্ত্রীর মিলনের 36টা আইটেম থাকে, তার মধ্যে 18টা মিলতে হয়। মাঙ্গলিক আছে নাকি দেখে নেবেন। দুজনের মাঙ্গলিক থাকলে খুব ভালো, যদি একজনের মাঙ্গলিক থাকলে মাঙ্গলিক দোষ কাটাবেন, নাহলে কিন্তু ডিভোর্স হয়ে যেতে পারে। শারীরিক কারণে দূর ভ্রমণের যোগ কিন্তু আছে, কিন্তু ভ্রমণ করতে গিয়ে ওখানে কিন্তু ব্যাঘাত করতে পারে। যেতে পারেন, কিন্তু ওষুধপত্র সঙ্গে প্রিকুইশন নিয়ে যাবেন, ওষুধপত্র সঙ্গে নিয়ে যাবেন, দেখবেন অনেক ভালো হবে। উত্তরাঞ্চল বা উত্তর দিকে, মানে উত্তরাখণ্ড উত্তর দিকে, উত্তর ভারত ঘোরার ক্ষেত্রে কিন্তু প্রবল যোগ আছে, ওই দিকে গেলে কিন্তু ভীষণ ভালো হবে। ধর্মে অনেক মতি হবে, ঠাকুর দেবতার প্রতি ভক্তি শ্রদ্ধা প্রচণ্ড বাড়বে। সমুদ্রের তুলনায় পাহাড়ে বেড়াতে যাওয়াটা শান্তি পাওয়া যাচ্ছে, সমুদ্রে কোয়াটা যাবেন না। এবং প্রত্যেকের উদ্দেশ্যে বলবো যে আপনারা কুম্ভ রাশির একটা সাড়ে ফেস চলছে। নৌকার পেরেক যদি কোথাও পান, সেখান থেকে মাঝের আঙুলে বাঁধুন। সকালবেলা যে ভাতটা রান্না আছে, কেউ খাওয়ার আগে একটু ভাত নিয়ে কাককে ছাদে বা রাস্তার থেকে কোনো মোড়ে দেন, খুব ভালো হবে। শনির বাহন হচ্ছে শকুন, অনেক দূরে থাকে, তার দৃষ্টি ভাগাড়ের দিকে। এই 7.5-এর ফলে কিন্তু অনেক ক্ষতি হয়ে যেতে পারে আপনার। সেকেন্ড চরণ কিন্তু শুরু হয়েছে 7.5-এর ক্ষেত্রে, কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে, যার ফলে কিন্তু পিতামাতার শরীর, গুরুজন স্থানীয় ব্যক্তিদের নিয়ে আপনি কিন্তু নাজেহাল হতে পারেন, সেই যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। তো এই কাজগুলো করবেন। প্রতিদিন কিন্তু আদা নুন খেয়ে যাবেন কোথাও শুভ কাজে গেলে। শুভ কাজে গেলে সকালবেলা যান, বিকেলে যান, যখন আদা আর নুন, একটু আদাটাকে টুকরো টুকরো কেটে 2 টুকরো বা 3 টুকরো নিয়ে নুন মাখিয়ে খেয়ে ওই অবস্থায় জল ফল খাবেন, ওই অবস্থায় চিবিতে বেরিয়ে যান, চিবি রাস্তায় চলে যান, শুভ কাজ হবেই। অশুভ দোষগুলো সব কেটে যাবে। যাদের কুম্ভ রাশি, নম হ্রিং শ্রীং কুম্ভ রাশয়ে নম, নম হ্রিং শ্রীং কুম্ভ রাশয়ে নম, নম হ্রিং শ্রীং কুম্ভ রাশয়ে নম। এটা কিন্তু মন্ত্রটা বলুন 3 বার, 8 বার বললে খুব ভালো হয়, মিনিমাম 3 বার। আর নম ঐং হ্রিং শ্রীং শনেশ্বরায় নম, নম ঐং হ্রিং শ্রীং শনেশ্বরায় নম। এই মন্ত্রটা প্রতিদিন বলুন, 8 বার করে বলুন ঠাকুরের আসনে। যে কাজগুলো আমি বললাম এগুলো অবশ্যই করুন। আর যেহেতু কুম্ভ রাশির ক্ষেত্রে একটু ডিস্টার্ব আছে, প্রত্যেকে যখন কোথাও বেরোচ্ছেন আদা নুন খাচ্ছেন, আর
পকেটের মধ্যে বা ব্যাগের মধ্যে বা সঙ্গে একটা হরিতকি রাখুন। মানি পার্সেও যদি একটা হরিতকি ছোট রেখে দেন। হরিতকি আমরা যে হরিতকিতে সংকল্প করি, হরিতকি ছাড়া সংকল্প হবে না। নমশ্রী বিষ্ণু বিষ্ণু তৎসতমদ্দা মাঘী মাসে কৃষ্ণপক্ষে শুভ অমাবস্যাঙ্গ তিথ মনবিষ্ট লাভ কামনাত সর্ব শারীরিক ও মানসিক অসুবৃদ্ধি শুভ কামনায় চতুর্বর্গ ফলপ্রাপ্তি লাভ কামনাতে কৃষ্ণ তিল হরিতকি দুর্বা গঙ্গা জল দিয়ে আমরা সংকল্প করি না, এই সংকল্প পুজোর একটা অঙ্গ। আপনার জীবনে কিন্তু সংকল্প পূরণ হবে। হরিতকি নিয়ে আপনি থাকুন, প্রতিদিন একটা হরিতকি রেখেই দেবেন ব্যাগের মধ্যে। বাইরে যাবেন, বিপদ আপদ হবে না। যেহেতু কুম্ভ রাশির ক্ষেত্রে একটু ডিস্টার্ব আছে, কুম্ভ রাশিতে ভালো কিছু হবে। কুম্ভ রাশিতে কিন্তু 6টা রাশির একটা আগমন হবে, সেটা কিন্তু কিছুটা ভালো ফল দেবে। সেটা নিয়ে আমি পরে বলে দেবো কোন সময়টা ভালো হবে, কি ভালো হবে। কুম্ভ রাশির কিন্তু গোল্ডেন টাইম সেরকম কিছু পাচ্ছি না, তবু বলবো কিছুটা ভালো হয়ে যাবে 2025 নভেম্বরের পর। মকর রাশির বলেছে 2025 17ই নভেম্বরের পর থেকে 1.5 বছর থাকবে, একটু ভালো হবে আপনাদের। সাড়ে সাথী চললেও কুম্ভ এবং মকর রাশি সাড়ে ক্ষতি করে, অল্প করে। যেহেতু শনির অধিপতি, মকরের অধিপতি শনি, কুম্ভের অধিপতি শনি, সেই শনি 29 মার্চ 30 বছর বাদে মীন রাশিতে যাচ্ছে, যার ফলে আপনাদের কিন্তু সাড়ে প্রকোপটা অনেকটা কমে যাবে। তবু রাশি লগ্নের যে হেরফের, ট্রানজিট, রাশান্তর, সেই ক্ষেত্রে কিন্তু কিছু খারাপ ভালো মন্দ আছে, সেটা কিন্তু বললাম। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, কি করে ভালো থাকবেন কুম্ভ রাশির ক্ষেত্রে, আপনারা কি করে ভালো থাকবেন তার মধ্যে কয়েকটা টিপস আমি লিখে রেখেছি, আপনাদের বলছি। আপনার মানসিক অস্থিরতা এবং অবসর জীবনের একটি বাধা স্বরূপ। বলবেন একটা অলসতা ভাব আছে আপনার জীবনে, বাধা এগুলোই কিন্তু হয়। ন্যায় পথে থাকবেন, সত্য কথা বলবেন, মিথ্য কথা কম বলবেন, আপনার কুম্ভ রাশির যেগুলো খারাপ সব ভালো হয়ে যাবে। আর কি করবেন, যে বাধা স্বরূপ আছে এইগুলো আপনি ত্যাগ করুন, মানে অলসতাটা ত্যাগ করতে বলছে বিশেষ করে কুম্ভ রাশির ক্ষেত্রে। বৃষ্টির জলে ভেজা এবং ঠান্ডা জলবায়ু স্থানে বাস করবেন না, বা ঠান্ডা জায়গায় বেড়াতে যাবেন না 2025-এ। যাদের কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, তাহলে বিপদ হতে পারে। হঠাৎ কোনো কাজ করবেন না, চিন্তা করে ভেবে চিন্তে কাজগুলো করবেন, দেখবেন অনেক ভালো হবে। ভোগের প্রকৃতি না থাকলেও আপনার ভোগ করার অনেক সুযোগ আসছে, সেটাকে ত্যাগ করবেন। আপনার লোভ, মানে লোভের প্রলোভন দেখার জন্য অনেক টাকা আসছে অসৎ উপায়ে, সেটা ত্যাগ করবেন, তাহলে আপনার কুম্ভ রাশির কিন্তু ভালো হবে। মহিলা সংযোগ থেকে একটা ডিস্টার্ব হতে পারে কুম্ভ রাশির ক্ষেত্রে, আপনাকে মানে বলে না ফাঁসিয়ে দেওয়া, সেটা হতে পারে। সেটাকে যদি আপনি ত্যাগ করতে পারেন, ভীষণ জীবনে ভালো চলবেন, নাহলে কিন্তু পরে বিপদ হতে পারে। স্বার্থহীনভাবে কেবল সেবা করবেন না, নিজের স্বার্থকের দিকটাও কিন্তু দেখবেন। মানে আমার অর্থ যা আছে 10 টাকা আমি বিলিয়ে দিলাম, বাড়িতে কিন্তু চাল ডাল নেই, এরকম কিন্তু করলে কিন্তু খারাপ হয়ে যাবে কুম্ভ রাশির ক্ষেত্রে। নিজেরটা দেখবেন, তারপর অসৎ বন্ধু বলছে ত্যাগ করতে বলছে, কারুর প্ররোচনার কথা শুনবেন না। আমি এর আগে বললাম বারবার, কেউ যদি বললো টাকা দিতে হবে, চাকরি হয়ে যাবে, কেউ টাকা দিতে হবে, ডবল হয়ে যাবে, এই ব্যাংকের এখন, কারুর কথা শুনবেন। ওন ডিসিশন ইজ দ্য বেস্ট ডিসিশন। নিজের সিদ্ধান্তে অবিচল, তাতে লস হোক, নিজের সিদ্ধান্তে অবিচল থাকুন, দেখবেন আপনার ভালো হবে। বিভিন্ন ঠাকুরের গ্রন্থ যদি পাঠ করতে পারেন, ভীষণ ভালো হবে। সকালবেলা উঠে মুখ চোখ ধুয়ে সূর্য ডোবার আগে যদি একটু গীতা পাঠ করতে পারেন, তাহলে কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো ফল পাওয়া যাবে। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু জিস্ট আমি বলে দিলাম, আরও অনেক কিছু বলা যায়, সেই ক্ষেত্রে বলবো কিন্তু মার্চের পর কুম্ভ রাশির ক্ষেত্রে কিছুটা ভালো হবে। মকর রাশির তো বলেইছি ভালো, কিছুটা ভালো হবে। আর ভালো হবে 17ই নভেম্বর 2025, মিলিয়ে নেবেন। লটারি কিছু কাটতে পারেন, মার্চের পর কিছুটা ভালো হতে পারে। আর কুম্ভ রাশির ক্ষেত্রে যেগুলো বললাম এগুলো করুন। শনি মন্দিরে পুজো দেবেন প্রতি শনিবার, মেয়েরা দেবেন না, ছেলেরা। 1 কিলো গুড়ের বাতাসা, 1 কিলো সর্ষের তেল, যদি না পারেন 250 গ্রাম গুড়ের বাতাসা, 250 গ্রাম সর্ষের তেল, 250 গ্রাম কৃষ্ণ তিল, শনিবার মায়ের মন্দিরে, বাবার মন্দিরে পুজো দেন। মাও আছে, শনি যেখানে থাকে দক্ষিণাকালী থাকে, মায়ের মা বাবা দুজনেই থাকে, সেখানে পুজো দেন, খুব ভালো হবে। আর যে কোনো কালী মন্দিরে একটা রক্তচন্দন দান করুন, যে কোনো কালী মন্দিরে রক্তচন্দন দান করুন। আপনার ছেলের ভালো হবে, সংসারের ভালো হবে, উন্নতি ভালো হবে, ভীষণ ভালো হবে। সঙ্গে একটা হরিতকি অবশ্যই রাখবেন। যখন বেরোচ্ছেন তখন কিন্তু অবশ্যই
আদা নুন খেয়ে বেরোবেন, আর নম হ্রিং সিং কুম্ভরাশয় নম, নম হ্রিং সিং কুম্ভরাশয় নম, নম হ্রিং সিং কুম্ভরাশয় নম, ওইং হ্রিং শ্রিং শনেশ্বরায় নম। এটা আরবার ওটা আবার পাঠ করুন, টটকাগুলো করুন। আর প্রত্যেকের উদ্দেশ্যেই বলবো, যেগুলো বললাম এগুলো করলে শনি ন্যায়ের দেবতা, কর্মের দেবতা, কর্ম ভালো হবে, ন্যায় বিচার পাবেন, জাস্টিস ভালো পাবেন। সংসারের থেকেও কিন্তু অনেক অবিচার হয় মহিলাদের ক্ষেত্রে, ছেলের ক্ষেত্রে। একটা ছেলে বহু কাজ করেছে সংসারে, কিন্তু তার সুনাম নেই। মেয়েরাও কিন্তু মাছ মাটি করে দিয়েছে সংসারটা দাঁড় করানোর জন্য, সুনাম নেই, জাস্টিস ভালো পাচ্ছেন না। অল্প মিথ্য কথা কম বলুন, একটু শনির পুজো পাঠ করুন, দক্ষিণা কালীকে একটু পুজো করুন, অনেক ভালো থাকবেন। যে নিয়মগুলো বললাম করুন। খুব ভালো থাকুন, নমস্কার।